আমাদের একটাই হিসাব যে টোলঘর বন্ধ করতে হবে। আমরা জনগণকে বা যারা অটো ড্রাইভার, সিএনজি, মাহেন্দ্র, বাইসাইকেল আছে, ভ্যান আছে, তারপরে অটোরিকশা আছে। তো আমরা তাদেরকে আমাদের এখান থেকে স্পষ্ট বার্তা দিতে চাই। তারা হয়তো কয়েকদিন এরকম বড় গাড়ি থেকে টাকা নিবে। তারা যত সম্ভব যেহেতু যারা নিয়েছে তারা আমরা বিশ্বাস করি যে তারা ৩ চাকা, ২ চাকা, ১ চাকা যাই থাকুক প্রত্যেক থেকেই টোল নেবে হয়তো ঈদের আগে না ঈদের পরে। সেজন্য আমি মনে করি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই টোল ঘর বন্ধ করতে হবে। না হলে তাদেরকে যদি সুযোগ স্পেস দেয়া হয়, অবশ্যই তারা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করবে যে বাইসাইকেল থেকেও তারা আগে যেমন যেভাবে দেখছেন আপনারা যে টাকা নিয়েছে ঠিক তেমনটাই হবে। বিশেষ করে আমার কুমারখালী, খোকসা, কুষ্টিয়া বাসী সবার কাছে জোর দাবি একটাই যে আপনারা সবাই এগিয়ে আসুন। এখানে দল মত নির্বিশেষে জনতাই একতা, এটা আপনারা প্রতিষ্ঠা করে দেখাই দেন। স্থায়ী বন্ধের জন্য আমরা স্মারকলিপি দিই। আজকের কার্যক্রম আমরা এই পর্যন্ত রাখবো, কিন্তু আমাদের এই দাবিটা যদি আন্দোলনের মধ্য দিয়ে যদি আমরা আদায় করতে না পারি তাহলে আমরা সরাসরি আদালতের উপর আমরা শ্রদ্ধাশীল হয়ে আইনের প্রতি আমরা নির্ভরশীল হয়ে আমরা আইনগতভাবে চেষ্টা করবো বন্ধ করার জন্য। সেই ক্ষেত্রে যদি আদালতে আমাদের টোল নিয়ে রিট করা লাগে আমরা রিটে যাব। এছাড়া যা যা করণীয় ইনশাল্লাহ করব। তারা আমাকে একটা স্মারকলিপি দিয়ে গেছে, আমি যেন এটা উত্তম কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিই। সেখানে তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছে। এরকম একটা চিঠি আমরা পেয়েছি। আমরা অতি দ্রুতই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারি।